সালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কম্পিউটারের 5টি টিপস এন্ড টিপস। তো বন্ধুরা, আমরা যারা সাধারণত প্রতিদিন কম্পিউটারে ডেস্কটপ বা নিজের পার্সোনাল ল্যাপটপ ইউজ করি, তাদের প্রত্যেকেরই এই 5টি টিপস এন্ড টিপস জানা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, চলুন ভিডিওটি লঙ্ঘন না করে দেখে আসি 5টি টিপস এন্ড টিপস। আমরা সাধারণত এইভাবে ফোল্ডার তৈরি করি। মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন নিউতে ক্লিক করি, দেন নিউ থেকে ফোল্ডারে ক্লিক করলে আমাদের ফোল্ডার হয়ে যায় বন্ধুরা। দেন বন্ধুরা, আমরা কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে আমরা ফোল্ডার তৈরি করতে পারি। কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে দেন প্লাস শিফট কি দেন এন, আপনার ফোল্ডার হয়ে গেল বন্ধুরা। এই যে দেখুন, দেন এন্টার চাপলে আপনার নিউ ফোল্ডার হয়ে গেল। 2 নম্বর যে টিপস এন্ড টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো, আপনি কম্পিউটারে ফোল্ডার তৈরি করবেন নাম ছাড়া। সেটি অনেক অবাক করার মতো না বন্ধুরা। তাহলে চলুন দেখে আসি আমরা নাম ছাড়া কিভাবে ফোল্ডার তৈরি করব। আমরা সেম আগের নিয়মে ফোল্ডার তৈরি করব। কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন। দেখুন বন্ধুরা, আমার এখানে অলরেডি রিনামের মধ্যে প্রেস করা আছে। দেখুন বন্ধুরা, আমি এটি নাম ছাড়া তৈরি করব। নাম ছাড়া তৈরি করার জন্য বন্ধুরা, আপনি আপনার কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে হোল্ড করে দেন নিউমেরিক সংখ্যা 0160 প্রেস করবেন, দেন এন্টার প্রেস করবেন। দেখুন বন্ধুরা, আপনার নাম ছাড়া ফোল্ডার হয়ে গেল। এই যে বন্ধুরা দেখুন, এই যে নিউ ফোল্ডার, দেন নাম ছাড়া ফোল্ডার হয়ে গেল। 3 নাম্বার যে টিপস এন্ড টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বন্ধুরা, দেখুন আপনার এখানে কম্পিউটারের ডিসপ্লের মধ্যে যে ফোল্ডারের আইকনগুলো দেওয়া আছে, আইকনগুলো মোটামুটি বড় আকারে দেওয়া আছে। মাঝে মাঝে আইকনগুলো অনেক ছোট হয়ে যায়, আমাদের দেখতে অসুবিধা হয়। আইকনগুলো ছোট বড় করার জন্য আপনি আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ অল সিলেক্ট করলেন। অল সিলেক্ট করার পরে বন্ধুরা, কন্ট্রোল কি প্রেস করে হোল্ড করে দেন আপনি আপনার মাউসের দেখুন হুইলটি ঘুরান, দেখুন আপনার ছোট বড় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এখানে ছোট বড় হয়ে গেল বন্ধুরা। এরপরে টিপস আপনাদেরকে দেখাবো বন্ধুরা। সাপোজ দেখুন, আমার এখানে এক্সেলের 2টি শিট ওপেন করা, আমি 2টি শিটে কাজ করতেছি, এখানেও কাজ করতেছি, দেন আমি এখানেও কাজ করতেছি। তো বন্ধুরা, আমরা সাধারণত এইভাবে কাজ করি, বা আমি যখন ওপেন করবো এটি এভাবে ওপেন করি। তো বন্ধুরা, কাজটি আপনি এভাবে না করে আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ট্যাব বাটন যখন প্রেস করবেন, তখন এক্সেলের একটি শিট থেকে অন্য শিটে অটোমেটিক আপনাকে নিয়ে যাবে। তো এভাবে আপনারা অনেক দ্রুত কাজ সম্পাদন করতে পারবেন। এরপরে যে টিপস এন্ড টিপসটি দেখাবো সেটি হলো বন্ধুরা, সাপোজ আপনি এখানে একসাথে এমএস ওয়ার্ডের কাজ করতেছেন, দেন এক্সেলের কাজ করতেছেন, দেন অথবা আপনি ব্রাউজ দিয়ে কোনো কিছু সিলেক্ট করতেছেন, বা আপনার হঠাৎ করে মনে পড়লো না আমি সর্বশেষ যে কাজটি করলাম বা অন্য অ্যাপসে যাব, অন্য অ্যাপসে যাওয়ার জন্য আপনি আপনার কিবোর্ড থেকে অল্টার প্লাস ট্যাবে প্রেস করার সাথে দেখুন বন্ধুরা, আমার এখানে এক্সেল শিটে চলে আসলাম। দেন আমি আবার যদি অল্টার প্লাস ট্যাব প্রেস করি, দেখুন আমার আবার যে আমার ইউটিউবে চলে আসলো। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, আপনি যখন কন্ট্রোল প্লাস ট্যাবে প্রেস করবেন তখন এক্সেলের এক শিট থেকে অন্য শিটে যাবে, কিন্তু আপনি যখন অল্টার প্লাস ট্যাব প্রেস করবেন তখন দেখবেন যে এক অ্যাপ্লিকেশন থেকে আরেক অ্যাপ্লিকেশনে যাবে। এরপর বন্ধুরা, আপনাদের যে কাজটি দেখাবো সেটি হলো, আপনি অল্টার প্লাস ট্যাব কি প্রেস করার সাথে সাথে আপনি এক অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছেন। তো পরে যে নিয়মটা আপনার দেখাবো সেটি হলো, আপনি অল্টার প্লাস ট্যাব প্রেস করে হোল্ড করে দেন ট্যাব বাটন ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখুন আপনার এখানে যে যে রিসেন্টলি কাজগুলো করতেছেন ওই কাজগুলো এখানে করতে পারবেন। তো বন্ধুরা, আমি চাচ্ছি এখন আমার এক্সেলে যাওয়ার জন্য এক্সেলে ক্লিক করব, দেন আমি আবার চাচ্ছি যে আমি ওয়ার্ডে যাব, ওয়ার্ডে ক্লিক করলাম, দেন আমি আবার চাচ্ছি পাওয়ার পয়েন্টে যাব, পাওয়ার পয়েন্ট ক্লিক করলাম বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।